বিএনপির প্রতিষ্ঠাতার হাতে প্রথম এদেশে গণভোট হয়েছিল, তাহলে এখন এটাকে অসাংবিধানিক বলা হচ্ছে কেন? এমন প্রশ্ন তুলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের সমাবেশে তিনি বলেন, এই সংবিধান বারবার সংশোধন হয়েছে, তারপরও এতবার ফ্যাসিবাদ আসলো কি করে? জামাত সংবিধান সংশোধন নয়, সংস্কার চায়। এই সময় জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের নেতা অভিযোগ করেন, সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে। জামাতের আমির বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে জনগণের কাছে আসতে বাধ্য করছে সরকার। বলেন, জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত জামাত সহ 11 দলের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, বৈশ্বিক সংকটে সবাইকে নিয়ে দেশ গড়া দরকার। সরকার যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তাহলে স্বাগতম। গণভোটের রায় বাস্তবায়নে আগামীকাল থেকে মাঠে কর্মসূচি শুরু হচ্ছে। আগামী দিনে জামাতের আন্দোলন হবে ইস্পাত কঠিন। বিচার বিভাগ স্বাধীন, আমরা চাই সাংবাদিক জগৎ স্বাধীন, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন, আমরা চাই মানবাধিকার কমিশন স্বাধীন। আমরা এই 4টা জায়গায় আর কোনো পরাধীনতা দেখতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি এই 4 জায়গায় আবার পরাধীনতার মুকুট পরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই চলমান সংসদে আপনারা জাগ্রত থাকবেন, প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবাই মিলে লড়াই করবেন ইনশাআল্লাহ।